আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামী পরিভাষায় কখন কি বলতে হয়, দৈনন্দিন কথাবার্তায় বা আমলে কি বলা উচিত, এই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো বা শিখবো কোরআন হাদিসের আলোকে। আমরা বিধর্মীদের অনুসরণ করতে খুবই মরিয়া। বিধর্মীরা কিভাবে কথা বলে, কি শব্দ ব্যবহার করে, এই সম্পর্কে আমাদের জানার খুবই আগ্রহ, বা আমরা মনে করি এগুলো বলতে পারলে খুবই স্মার্ট, খুবই এ যুগের আধুনিক, এরকম মনে করি। আসলে এমনটি নয়। যেসব শব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন নেই, যেসব কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণী নেই, রসুলের কোনো বাণী নয়, সেসব শব্দ বলার মধ্যে কোনো কামিয়াবি বা সফলতা নেই। বরং আমাদের নবী দুজাহানের সর্দার, দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেইগুলো বলার মধ্যেই মুসলমানের পরিচয় বহন করে এবং আল্লাহ রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং সেই সমস্ত শব্দ ব্যবহার করা উচিত কথা এবং কাজে। এরকম কিছু কথা এবং কাজ সম্পর্কে আমরা শিখব কখন কি বলতে হয়। এক নম্বরে, কোনো কাজ বা কথা শুরু করতে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ বা কথা শুরু করার সময় বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বরে, নিয়ামতের শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনে বলতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনে বলতে হয় আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আশ্চর্যজনক কথা বা সুসংবাদ শুনলে আমরা বলবো সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোনো কথা বা কোনো সুসংবাদ শুনলে আমরা বলবো সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ পাকের বরত্ব মাহাত্ম্য বোঝাতে আমরা বলবো আল্লাহু আকবার। হয়তো কোনো কিছু দেখলে, অনেক বড় পাহাড় পর্বত বা বড় আসমান, সুন্দর আসমান ইত্যাদি, কোনো বিশাল কিছু দেখলে যে আমার আল্লাহ এর চাইতে মহান, এর চাইতে বড়, আমরা তখন বলবো আল্লাহু আকবার। হাঁচি দিলে হাঁচিদাতা বলবে আলহামদুলিল্লাহ। হাঁচির জবাব শুনলে যে ব্যক্তি হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কোনো ব্যক্তি হাঁচি দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। এবার প্রথম হাঁচিদাতা ইয়ারহামুকাল্লাহ শব্দটা যখন শোনে তখন সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহ, কমপক্ষে ইয়াহদিকুমুল্লাহ বলবে। 8 নাম্বার, কারো বিদায় বেলায় বলবে ফি আমানিল্লাহ। কাউকে বিদায় দেওয়ার সময় বা বিদায় বেলায় আমরা বলবো ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানত নিরাপত্তা দান করুক, হেফাজত করুক, এভাবে বলা। 9 নম্বর, কারো আগমনে বলতে হয় আহলান সাহলান মারহাবান মুবারাকা। কারো আগমনে যদি আপনি বলতে চান আহলান সাহলান মারহাবান মুবারাকান, এই শব্দগুলো বলা। কারো থেকে সহযোগিতা পেলে, কারো থেকে উপকার বা সহযোগিতা পেলে বলতে হবে জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ, ধন্যবাদের বিপরীতে আমরা বলবো জাযাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। 11 নম্বর, কারো কাজের প্রতি প্রশংসা করলে আমরা বলবো মাশা আল্লাহ। কেউ ভালো কাজ করলো, ভালো রেজাল্ট করলো বা ভালো কিছু করলো, নেক কাজ করলো, তখন আমরা বলবো মাশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ বা কথায় আমরা বলবো ইনশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কথা বা কাজে আমরা বলবো ইনশা আল্লাহ। 13 নম্বর, পছন্দনীয় কাজে আমরা বলবো ফাতাবারাকাল্লাহ। পছন্দনীয় কোনো কাজে আমরা বলবো ফাতাবারাকাল্লাহ। 14 নম্বর, খারাপ কাজে ও কথায় আমরা বলবো নাউযু বিল্লাহি মিন যালিক অথবা নাউযু বিল্লাহ। অর্থাৎ খারাপ কোনো কথা বা কাজে আমরা বলবো নাউযু বিল্লাহি মিন যালিক বা নাউযু বিল্লাহ। 15 নম্বর, কোনো ভুল করে ফেললে অনুতপ্ত হয়ে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ। 16 নম্বর, হাই আসলে, হা করে যে হাই দেয়, হাই আসলে নামাজের বাহিরে হলে এই বাম হাতের কবজির অর্থাৎ তালুর অপোজিট কবজি, এই পিঠ মুখী দিয়ে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কারো মৃত্যুর খবর শুনলে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে বা কোনো ব্যথা বা বিয়োগ হয়ে গেলে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো খাদ্যদ্রব্য সামনে আসলে বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহুম্মা বারিক লানা ফি, হে আল্লাহ তুমি এর মধ্যে বরকত দান করে দাও। উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বা কোনো পাহাড়ে বা কোনো উঁচু জায়গায় ওঠার সময় আমরা বলবো আল্লাহু আকবার। নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ। সিঁড়ি দিয়ে নামার সময় অথবা উঁচু জায়গার থেকে নিচু জায়গাতে নামার সময় আমরা বলবো সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি সমতল ভূমিতে চলার সময় মাঝে মাঝে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্বেকার জামানার উম্মতেরা কালিমার দাওয়াত নিয়ে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মেহনত করেছেন তত নেকি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার আমল নামায় আল্লাহ পাক জমা করে দিবেন। এই জন্য সমতল ভূমিতে চলার সময় আমরা পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু ভূমিতে চলার সময় কোনো ব্যক্তি যদি একবারও আল্লাহ আকবার না বলে বা নিচুতে নামার সময় সিঁড়ি দিয়ে নামার সময় কোনো ব্যক্তি যদি একবারও সুবহানাল্লাহ না বলে, সমতল ভূমিতে চলার সময় যদি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে উঁচু ভূমি নিচু ভূমি এবং সমতল ভূমি তার বিরুদ্ধে এই সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ আমার হক আদায় করে নাই। সুতরাং আমরা উঁচুতে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই একবার তিনবার পাঁচবার বা যতবার ইচ্ছা হলেও আমরা পাঠ করব। খানা খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষ করে কমপক্ষে আমরা বলবো আলহামদুলিল্লাহ, যদিও দোয়াটি বড়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা জা'আলনি মিনাত তাওয়াবিন ওয়া জা'আলনি মিনাল মুতাতাহহিরিন। অথবা শুধু আমরা বলবো আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যখন কোনো কিছু খায় যতগুলো দানা থাকে ততগুলো সেজদা তার উপরে ওয়াজিব বা জরুরি হয়ে যায়, যেটা কোনো মানুষের পক্ষে আদায় করা সম্ভব নয়। এজন্য কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ এবং শেষে যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, প্রত্যেকটা দানা, প্রত্যেকটা ভাতের বিনিময়ে, প্রত্যেকটা মুড়ির বিনিময়ে, প্রত্যেকটা চিরার বিনিময়ে, প্রত্যেকটা দানার মানে শস্য পরিমাণ সমান নেকি, যে হক নামাজ জরুরি হয়ে যায়, এই নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন এবং তার হক আদায় হয়েছে বলে এটা লিখিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা কথা এবং কাজে এই সমস্ত বিষয়গুলো বলার অভ্যাস করব, আল্লাহ রসুলের রীতিনীতি গ্রহণ করব, আল্লাহর রঙে রঙিন হব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন।